রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। রুকিয়া শারঈয়ার 19তম দার্সে আপনাদেরকে স্বাগতম। এই দার্সে আমরা আলোচনা করব মাস শয়তানের চিকিৎসা নিয়ে ইনশাআল্লাহ। ইতিপূর্বে আমরা আলোচনা করেছি মাস শয়তান, সেহের, বদনজর ইত্যাদি আরো যে বিষয়গুলো আছে সমস্ত বিষয় নিয়ে। সেখানে আমরা মাস শয়তানের বিভিন্ন দিক, বিভিন্ন বিষয়ে আলোচনা করেছি। যখন সমস্যা আমরা জেনেছি তখন আমাদেরকে জানতে হবে সমস্যার সমাধান। তো আজকের দার্স সেই সমাধান নিয়ে ইনশাআল্লাহ। তো যারা আমাদের সাথে আছেন আপনাদেরকে আবারও শুভেচ্ছা জানিয়ে আমরা আমাদের দার্স শুরু করছি। এই দার্সে আমরা আলোচনা করব ইনশাআল্লাহ রুকিয়ার মাধ্যমে সমস্যা নির্ণয়, মাসুস শায়তানের সাধারণ লক্ষণ, রুকিয়ার মাধ্যমে মাসুস শায়তান নির্ণয়, মাসুস শায়তান বা জিনের আসরে আক্রান্ত ব্যক্তির চিকিৎসা। রুকিয়ার মাধ্যমে সমস্যা নির্ণয়। প্রথমেই আমরা বলে রাখি যে আমাদের ফার্স্ট স্টেপ হলো যে কোনো ব্যক্তির সমস্যা আমরা দেখব, সমস্যা দেখার পরে সেই অনুযায়ী আমরা একটা অনুমান করব ব্যক্তিটা কি সাধারণ মানসিক সমস্যায় আক্রান্ত নাকি জিন জাদু বদনজর অস্বস্থা সংক্রান্ত কোনো রোগে আক্রান্ত, বিষয়টা কি, এবং জিন জাদু বদনজর অস্বস্থা হলে এটা কি আসলে জাদুর সমস্যা নাকি জিনের আসরের সমস্যা নাকি বদনজরের সমস্যা নাকি অস্বস্থার সমস্যা, কোনটাকে আমরা প্রাধান্য দেব। তো এই বিষয়গুলো আমাদের নির্ভর করছে রোগীর হিস্ট্রি জানার উপরে। রোগীর হিস্ট্রি অনুযায়ী সমস্যা সম্পর্কে প্রাথমিক ধারণা নেওয়া একজন ডাক্তারের কর্তব্য। অনুমিত ধারণা অনুসারে রোকিয়ার সময় সংশ্লিষ্ট আয়াতগুলো বারবার পড়া। হিস্ট্রি শুনে যদি মনে হয় মাস্টার শায়তানে আক্রান্ত রোগী, তাহলে হারকের আয়াত, জাহান্নামের আযাবের আয়াত ইত্যাদি আয়াতগুলো বারবার পড়া। যদি মনে হয় যে না সেহের আক্রান্ত, তাহলে সেহের সংক্রান্ত আয়াতগুলো বারবার পড়া। সেহের আক্রান্ত কি করে বুঝবো? যেমন ধরুন যে পরিবারের অন্যরা নিয়মিত জাদুকরদের কাছে যাতায়াত করে, তো তাদের সাথে তার একটা শত্রুতা আছে, জাদু করতেই পারে। অথবা তার যে সমস্যা, সেই সমস্যার সাথে সাথে সেই ব্যক্তি ঘরের মধ্যে, ফ্লোরের নিচে, গাছে অথবা বিছানার নিচে তাবিজ পেয়েছে। তো ইত্যাদি অনেকগুলো বিষয় আছে যে বিষয়গুলো আমরা যখন হিস্ট্রি জানবো তখন অনেক কিছু জেনে ফেলা সম্ভব আসলে এই সমস্যাটা কি আসলে জিনের সমস্যা নাকি জিন জাদু বদনজর অস্বস্থার সমস্যা। সেহেরের জন্য সেহের, হারক ও জাহান্নামের আযাব সংক্রান্ত আয়াতগুলো বারবার পড়তে হবে। জিনের আসর আক্রান্ত রোগীর জন্য হারক, সূরা বাকারা, আল্লাহর বরত্ব ও শাস্তি সংক্রান্ত আয়াতগুলো বারবার পড়া, বিশেষত সূরা সাফফাত, সূরা জিন, সূরা ফালাক, সূরা নাস এই জাতীয় সূরাগুলো বারবার পড়া যেতে পারে। বদনজরের জন্য নজর সংক্রান্ত আয়াতগুলো বারবার পড়া যেতে পারে, যেমন একাদুল বারক ইয়াখতাফু আবসারুহুম। আমরা ইনশাআল্লাহ বদনজরের সময় কোন আয়াতগুলো বারবার পড়বো, এটা রুকিয়ার আয়াতগুলো যখন আলোচনা করব তখন ইনশাআল্লাহ এই বিষয়টি নিয়ে আলোচনা করব। যে কোনো রুকিয়ায় সমস্ত ধরনের আয়াতই পড়া, অর্থাৎ আমরা বলছি অনুমিত ধারণা অনুসারে সেই সংক্রান্ত আয়াতগুলো বারবার পড়া। কিন্তু বারবার না পড়লেও যে কোনো রুকিয়ায় সমস্ত ধরনের আয়াত পড়া। জিনের আসরে আক্রান্ত রোগী, তার ক্ষেত্রেও আমরা সেহের সংক্রান্ত আয়াতগুলো পড়তে পারি এবং পড়া জরুরি, কারণ জিন যে মানুষকে আসর করে সেটা অনেক সময় জাদুর মাধ্যমে হয়ে থাকে। আবার একজন ব্যক্তিকে আমরা সেহের আক্রান্ত মনে করছি, তার ক্ষেত্রে আমরা হারকের আয়াত, জাহান্নামের আযাব সংক্রান্ত আয়াতগুলো বারবার পড়ব। কেন? কারণ হলো সেহের করা হয়ে থাকে অনেক সময় জিনের সহযোগিতা গ্রহণের মাধ্যমে। সুতরাং সেহের, জিনের সহযোগিতা, তারপরে বদনজর ইত্যাদি অনেক বিষয়গুলো পরস্পরের সাথে সম্পর্কিত। আবার আমরা নিশ্চিত হতে পারছি না সে ব্যক্তিকে আসলে জিনের আসরে আক্রান্ত, বদনজর আক্রান্ত, নাকি এটা তার স্বাভাবিক রোগ, স্বাভাবিক মানসিক অথবা শারীরিক রোগ। তো যার ফলে শারীরিক বা মানসিক রোগের সুস্থতার জন্য শিফার আয়াতগুলো বারবার পাওয়া যেতে পারে। আবার যদি বাস্তবিক অর্থেও যদি জিনের আসরে সে আক্রান্ত হয়ে থাকে, তবুও শিফার আয়াত পাওয়া যেতে পারে, কারণ ব্যক্তি তো আসলে জিনের আসরের কারণে অসুস্থ হয়ে পড়েছে। সুতরাং অসুস্থতা নিয়তেও তো আমরা রুকিয়াটা করছি। তো এই জন্য আমরা বলছি যে কোনো রুকিয়ায় সমস্ত ধরনের আয়াতই বারবার পড়া, বারবার না হলেও সমস্ত ধরনের আয়াতই পড়া। যে আয়াতে প্রতিক্রিয়া হবে সে অনুযায়ী রোগ নির্ণয় করা হবে। সেহের সংক্রান্ত আয়াতে প্রতিক্রিয়া হলে সেহেরের রোগী ধরা হবে। বদনজর অথবা হার্ক, জাহান্নামের আযাব সংক্রান্ত আয়াতে প্রতিক্রিয়া হলে জিনের আসর বা মাসার শয়তানের সম্ভাবনা বেড়ে যাবে ইত্যাদি আর কি। সমস্ত রুকিয়াতেই তাওবুস, সূরা ফাতিহা, সূরা ফালাক ও সূরা নাস বেশি বেশি পড়া। সূরা ফাতিহা তো অবশ্যই পড়া বেশি বেশি, এর মধ্যে সমস্ত রোগের শিফা আছে, সমস্ত বিপদের সমাধান আছে।
একই সাথে তাউজ। তাওয়াজ বলতে আমরা বোঝাচ্ছি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম রব্বিন্নী আউযু বিকা মিন হামাযাতিশ শায়াতিন, এই জাতীয় যে দোয়াগুলো অথবা যে সূরাগুলোর মাধ্যমে আমরা সরাসরি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আশ্রয় গ্রহণ করি। এবং সূরা ফালাক ও সূরা নাস বেশি বেশি পড়া, কারণ আসলে এই দুই সূরার মাধ্যমে আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আশ্রয় চাইছি। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সিহরে আক্রান্ত হলেন, লাবিদ বিন আসম যখন তাকে জাদু করলো, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দুই সূরা বারবার পড়তেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার প্রতি সূরা ফালাক ও সূরা নাস নাযিল করলেন। তো যাই হোক, আমরা রুকিয়ার মাধ্যমে সমস্যা নির্ণয় সংক্রান্ত কিছু আলোচনা করলাম। এবার আমরা আলোচনা করি মাসু শায়তানের সাধারণ লক্ষণ নিয়ে। কারণ আমরা একটু আগেই বললাম, রোগীর হিস্ট্রি শুনে যেই সমস্যাটা আমাদের কাছে প্রবল মনে হবে সেই অনুযায়ী আমরা ট্রিটমেন্টকে এগিয়ে নেব। সুতরাং কোনো ব্যক্তি মাসু শায়তানে আক্রান্ত কিনা এই ধারণা বা এই সম্ভাবনা বা তৈরি হবে কখন? কিছু লক্ষণ থাকতে হবে সেখানে। সুতরাং সেই লক্ষণগুলো জানাও জরুরি। এই লক্ষণগুলো আমরা পূর্বেও আলোচনা করেছি, কিন্তু যেহেতু এখানে আমরা রোগের মাধ্যমে রোগ নির্ণয় এবং রোগ সমাধানের আমরা ইনশাআল্লাহ চেষ্টা করব, তাই সেই সাধারণ লক্ষণগুলো আবারও আমরা পুনরাবৃত্তি করছি আমাদের প্রয়োজনে। নিয়মিত মাথা ব্যথা, বমি করা, বমি বমি ভাব থাকা কিংবা চেহারার রং ফ্যাকাশে হয়ে যাওয়া, পূর্বের পছন্দ অপছন্দের বিষয়গুলো হঠাৎ করে বদলে যাওয়া, মাঝে মধ্যেই ভীতিকর ও আজগুবি স্বপ্ন দেখা অথবা ঘুমের মধ্যে চমকে ওঠা, পর্যাপ্ত ঘুম না হওয়া কিংবা সারাদিন শুধু ঘুম ঘুম আর ঘুম ঘুম ভাব থাকা, শিশুর অস্বাভাবিক কান্নাকাটি এবং একটুতে একটু চমকে ওঠা, এমন হওয়া কেউ যেন ডাকছে কিন্তু কাউকে খুঁজে না পাওয়া, কোরআন তেলাওয়াত, সালাত ইত্যাদিতে বাধাপ্রাপ্ত হওয়া, স্মরণ শক্তি হ্রাস পাওয়া, সবকিছুতে ভুলে যাওয়া বা সবকিছুতে ভুল করা অথবা সবকিছু ভুলে যাওয়া, চিন্তা ও মননে দুশ্চিন্তা, হতাশা, অস্থিরতা ও আতঙ্ক ভাব বিরাজ করা, দৃষ্টিশক্তি লোপ পাওয়া কিংবা দৃষ্টিভ্রম বা দৃষ্টি বিভ্রাট সৃষ্টি হওয়া। এগুলো হলো মাস্টার শায়তানের সাধারণ লক্ষণ। এই ধরনের লক্ষণ পাওয়া গেলে আমরা রুকিয়া করব। রুকিয়ার মাধ্যমে পরবর্তীতে আমরা নিশ্চিত হওয়ার চেষ্টা করব। মাস্টার শায়তানের আরো কিছু লক্ষণ আমরা আলোচনা করি। কালো কালো সাপ, কুকুর, বিড়াল বা অন্য কোনো ভয়ানক প্রাণীর স্বপ্ন দেখে ভয় পাওয়া, নিয়মিত স্বপ্নে সাপ দেখছে, কুকুর দেখছে, বিড়াল দেখছে ইত্যাদি, ঘুমের মধ্যে আবোল তাবোল বলা, তারপরে দাঁত কিরমির করা, কিছু খাওয়া বা হাসি কান্না করা, এটা নর্মাল হলে, মাঝে মধ্যে হলে স্বাভাবিক, কিন্তু যদি নিয়মিত এটা হয়ে থাকে সেক্ষেত্রে আমরা এটা ট্রিটমেন্ট গ্রহণ করব এবং গ্রহণ করাটা জরুরি। কারণ ছাড়াই হঠাৎ বেহুশ হয়ে যাওয়া, শ্বাসকষ্ট শুরু হওয়া, বিভিন্ন মানসিক রোগের লক্ষণগুলো প্রকাশ পাওয়া, ঘুমন্ত অবস্থায় হাঁটা চলা করা বা উঠে বসা কিন্তু অনুভব না করা। সে ঘুমিয়েছে, ঘুম থেকে উঠে সে হাঁটাচলা করছে, কথা বলছে, কিন্তু সে যখন ঘুম ভাঙছে তার প্রকৃত অর্থে যখন সে সম্পূর্ণ জেগে উঠছে, তখন সে যে ঘুমের মধ্যে কি কি করেছে তার কিছুই মনে করতে পারছে না। সে যে হেঁটেছে, সে যে কথা বলেছে, সে যে চলেছে, তার কিছুই মনে নেই। তো এটাও একটা মাসু শায়তানের একটা আক্রান্তের লক্ষণ। স্বপ্ন দেখা যে সে উপর থেকে পড়ে যাচ্ছে, উপর থেকে পড়ে যাওয়ার স্বপ্ন দেখা, নিজেকে স্বপ্নে কবরস্থান বা নির্জন এলাকায় আবিষ্কার করা, নির্জন কোনো এলাকা অথবা কবরস্থানে সে দেখছে, স্বপ্ন দেখছে সে মূলত। তারপর অদ্ভুত আকৃতির, বেশি লম্বা বা বেশি বেটে মানুষ দেখা, এটাও একটা জিনের আশ্রয় লক্ষণ হতে পারে। তারা বিভিন্ন অস্বস্থতা দেয় ঘুমের ঘরে, স্বপ্নের মধ্যে। এগুলো ছিল সাধারণ লক্ষণ। এই লক্ষণগুলো পাওয়া গেলে আমরা মাস্টার শায়তান আক্রান্ত কিনা একটা প্রাথমিক ধারণা করতে পারি। সেই ধারণাটা আমরা নিশ্চিত হব বা সেই ধারণার ব্যাপারে আমরা নিশ্চিত কোনো একটা পদক্ষেপ গ্রহণ করব রুকিয়ার মাধ্যমে, যখন আমরা মাস্টার শায়তান নির্ণয় করতে পারবো। সুতরাং রোগী যদি প্রকৃত অর্থে এই জিনের আশ্রয়ে আক্রান্ত থাকে, তবে রুকিয়ার সময় বিশেষত হার্ক, আযাব ও সূরা ফালাক, সূরা নাস পড়ার সময় নিম্নোক্ত লক্ষণসমূহ প্রকাশ পেতে পারে। নিম্নোক্ত লক্ষণগুলো দেখে আমরা একটা ধারণা করতে পারি ব্যক্তি আসলেই জিনের আসরের শিকার। জিনের আসরে আক্রান্ত রোগী রুকিয়ার সময় এই লক্ষণগুলো তার মাঝে দেখা দিতে পারে: শরীর কাঁপা, শরীরের কোনো অঙ্গ অস্বাভাবিকভাবে কাঁপা, প্রচণ্ড ভয় পেতে থাকা, জড়সড় হয়ে যাওয়া রুকিয়ার সময়, তিলাওয়াতের প্রতি অনীহা ও বিতৃষ্ণা ভাব স্পষ্ট হয়ে যাওয়া, তার মাঝে বুক ধড়ফড় করতে থাকা, অঙ্গ প্রত্যঙ্গ গরম বা ঠান্ডা হয়ে আসা, হাত পা অবশ হয়ে আসা, হাঁটু ভারী হয়ে যাওয়া, পিঠের নিচের দিকে ব্যথা করা, এক স্থান থেকে আরেক স্থানে ব্যথা স্থানান্তর হওয়া, কারো 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 ক্ষেত্রে ব্যথা না হয়ে সুরসুরি ভাব এরকম একটা স্থানান্তর হতে থাকে। কখনো পিঠের মধ্যে সুরসুর করছে, কখনো পিঠের মধ্যে, কখনো সেটা নেমে নেমে পায়ের দিকে যাচ্ছে।
অচেতনতা, বেহুশ অবস্থা, আচমকা গভীর ঘুম ইত্যাদি লক্ষণগুলো প্রকাশ পেতে পারে। কানে চাপ অথবা ঝিঝি শব্দ অনুভূত হওয়া, চোখে আলোর ঝলকানি দেখা, চোখ ফ্যালফ্যাল করে তাকানো, চোখ লাল হয়ে যাওয়া রাগে অথবা এমনিতেই চোখ লাল হয়ে যাওয়া, এটাও একটা লক্ষণ হতে পারে। ঠিক একইভাবে তো যাই হোক, যখন কোনো ব্যক্তি এই লক্ষণগুলো কারো মাঝে দেখা যাবে রোকেয়ার সময়, তখন আমরা মোটামুটি নিশ্চিত হতে পারি যে ব্যক্তিটি জিনের আসরে আক্রান্ত। আবার এটাও হতে হবে যে আমরা আহ, তাকে বলছি যে তুমি রোকেয়ার সময় তার এরকম সমস্যা হইতে পারে, আর এটা শুনে সে মনে মনে অস্বস্তি তৈরি হয়ে গেল। একটা পর্যায়ে তার মনে হয় তার এই সমস্যাটা হচ্ছে, এরকম অস্বস্তি হতে পারে। এই জন্য রাকির কাজ হলো প্রথম পর্যায়ে তাকে সাহস দেওয়া যে না, কোনো সমস্যা হবে না। সমস্যা যদি হয় তাহলে তো এমনিই আপনি টের পাবেন। আহ, যে রোগী হবে সে যদি কি সমস্যা হবে সে সম্পর্কে সে যদি কনসিয়াস নাও থাকে, সে যদি মনোযোগ দিয়ে রোকেয়া শোনে, তাহলেও তো তার মাঝে সেই লক্ষণগুলো দেখা দেবে। সুতরাং রোগীকে আগে ঘাবড়ে দেওয়া উচিত নয়। তো যাই হোক, মাসুস শয়তান বা জিনের আসর আক্রান্ত ব্যক্তির চিকিৎসা, তার চিকিৎসায় আমরা তিন ধরনের রোকিয়াকে সাজেস্ট করতে পারি। এক হলো সেলফ রোকিয়া, ব্যক্তি নিজেই রোকিয়া করবে। দুই হলো অন্যের কাছে সরাসরি রোকিয়া করা। এটা একটা বিশেষ কিছু ক্ষেত্রে প্রয়োজন হয়ে যেতে পারে, যখন ব্যক্তি একা রোকেয়া করতে পারছে না বা রোকেয়া করতে পারে না, অথবা জিনের আসরে আক্রান্ত রোগীর মাঝে অনেক ধরনের লক্ষণ দেখা দিতে পারে, সেক্ষেত্রে অন্যের কাছে রোকেয়া করার প্রয়োজন হতে পারে। তিন হলো যে নিজে রোকেয়া করতে পারে না, অন্যের কাছে যেতে পারছে না, রোকেয়ার অডিও অডিও শ্রবণ। আসলে সবসময় কিন্তু অন্যের কাছে গিয়ে রোকেয়া করাটা সম্ভব হয় না। তো সেক্ষেত্রে যদি কেউ নিজে রোকেয়া করতে পারে, আমরা দুটোকে প্রাধান্য দেই। এক হলো যে সেলফ রোকেয়া, নিজে নিজে রোকেয়া করবে, আর সমস্যা গুরুতর হলে পাশাপাশি সে রোকেয়ার অডিও শুনবে। মাস্টার শয়তানে আক্রান্ত ব্যক্তির রুকিয়ায় কয়েকটা বিষয়ের প্রতি আমরা বিশেষভাবে গুরুত্ব আরোপ করে থাকি। তার মধ্যে ইস্তেআজার আয়াত ও দোয়াগুলো বারবার পড়া। ইস্তেআজার আয়াত মানে যে সমস্ত আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আশ্রয় চাওয়া হয়, বা যে সমস্ত দোয়ায় সেগুলো বারবার পড়া যেতে পারে, যেমন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, রব্বি ইন্নী আউযু বিকা মিন হামাযাতিশ শায়াতিন, আউযু বিল্লাহি সামিউল আলিম মিনাশ শাইতানির রাজিম মিন হামযিহি ওয়া নাফখিহি ওয়া নাফাথিহি। তারপরে এই যে রব্বি ইন্নী আউযু বিকা মিন হামাযাতিশ শায়াতিন, আউযু বিকা রব্বি আন ইয়াহদুরুন, এই দোয়াগুলো আছে, এগুলো বারবার পড়া যেতে পারে। তারপর প্রতিদিন এক বা দুইবার রুকিয়া পড়া ও শোনা, প্রতিদিন এক বা দুইবার রুকিয়া পড়া ও শোনা। আহ, যতদিন পর্যন্ত জিনের আসরে আক্রান্ত আছে ততদিন পর্যন্ত ব্যক্তি, আমরা বলি যে দুইবার রুকিয়া শোনা উচিত। একবার রুকিয়া নিচে পড়বে আর একবার রুকিয়া শুনবে। আর দুইবারের বেশিও আসলে হওয়াটা উচিত না। অনেকের ক্ষেত্রে দেখা যায় যে একান্ত বেশি প্রয়োজন না হলে, যাদের মানে এক্সেপশনাল কিছু কেস আছে যেখানে বেশি রুকিয়া শুনতে হয়, সেটা ছাড়া জেনারেলি আমরা দুটা রুকিয়ার বেশি অথবা 2 ঘন্টার বেশি রুকিয়া শোনার পক্ষে আমি নই অন্তত। তারপরে হার্কের আয়াতগুলো বারবার পড়া, হার্কের সংক্রান্ত মানে হার্ক তাহরিক মানে পড়িয়ে ফেলা, এই সংক্রান্ত কিছু আয়াত আছে। হার্কের আয়াতগুলো কি কি আমরা ইনশাআল্লাহ সামনে আসছি, এই আয়াতগুলো বারবার পড়া যেতে পারে। তারপরে ইস্তেআজার আয়াতের মধ্যে কিন্তু সূরা ফালাক সূরা নাস চলে আসবে, কারণ এই দুই সূরায় মূলত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছেই আমরা আশ্রয় প্রার্থনা করে থাকি। তারপরে সূরা বাকারা মাঝে মধ্যে পাঠ করা বা শোনা, কারণ হলো যে সূরা বাকারা পাঠ করলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সূরার ওসিলায় ব্যক্তিকে জিন জাদু বদরের অস্ত্রশস্ত্রের ক্ষতি থেকে হেফাজত করেন ইনশাআল্লাহ। তো যার জন্য আমরা বলছি মাঝে মধ্যে এই সূরাটা পড়া, যদিও পরবর্তীতে সে ব্যক্তির মাঝে রুকিয়া অথবা জিন সংক্রান্ত কোনো সমস্যা না থাকে, তবুও আমরা বলছি এই সূরাগুলো বারবার পড়া যেতে পারে। কেন? কারণ হলো যে জিনের আসরে আক্রান্ত রোগী অনেক ক্ষেত্রে মূলত ডায়াবেটিস রোগীর মতো সবসময় কন্ট্রোলে রাখতে হয়। ঠিক একইভাবে জিনের আসরে আক্রান্ত রোগীর ক্ষেত্রে যে কোনো সময় নতুন করে জিন আবার হানা দিতে পারে, আবার নতুন করে তাকে আসর করতে পারে, বা অনেক ক্ষেত্রে এটা হয়ে থাকে আমরা দেখছি। তো এই জন্য বলছি যে ডায়াবেটিস রোগীর মতো, ডায়াবেটিস রোগী যেমন সবসময় নিজেকে চেক আপের উপর রাখে, নিজেকে কন্ট্রোলে রাখে, ঠিক একইভাবে যে ব্যক্তি মাসার শয়তানে আক্রান্ত হয়েছে সেই ব্যক্তিরও উচিত নিয়মিত রুকিয়া করা, মাঝে মধ্যে রুকিয়া করা, মাঝে মধ্যে সূরা বাকারা তেলাওয়াতের প্রতি গুরুত্ব আরোপ করা ইত্যাদি। রুকিয়া ও মাজলিসের পাবন্দি করা, রুকিয়া ও মঞ্জিলের পাবন্দি করা, নিয়মিত রুকিয়া করা। আর যে মঞ্জিল যে আমরা বলছি, মূলত এটাও এক ধরনের রুকিয়া। তো যাই হোক, আপনি যে কোনো রুকিয়া পছন্দ করতে পারেন। রুকিয়া বিষয়টা কি একটা আপেক্ষিক ব্যাপার। এক একজন রাকি
তার ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে এক এক ধরনের রুকিয়াকে সাজেস্ট করছে। কেউ একটা আয়াতকে সম্পূর্ণ স্কিপ করছে, কেউ একটা আয়াতকে সেখানে বারবার পড়তে বলছে। তো কারো রুকিয়া এই জন্যই দেখা যায় যে 50 মিনিটে শেষ হয়ে যাচ্ছে, কোনো রুকিয়া করতে লাগছে 1 ঘন্টা 15 মিনিট। আবার কোনো কোনো ক্ষেত্রে যখন সরাসরি রুকিয়া করা হয়, একজন রোগীর রুকিয়া করতে 2 ঘন্টাও লেগে যেতে পারে। তবে 2 ঘন্টার উপরে রুকিয়াকে কন্টিনিউ করার পক্ষে আমি নই। এতে করে দেখা যায় যে অনেক সময় সুস্থ রোগীও অসুস্থ হয়ে যায়। এই জন্য 2 ঘন্টার উপরে রুকিয়া করার পক্ষে আমি নই। তবে এক্সেপশনাল কেস হতে পারে, সেটা একজন রাকির অভিজ্ঞতা, তার পারসেপশন ইত্যাদি অনুযায়ী সেটা নির্ণয় হতে পারে। তো আমরা বলছি রুকিয়া শোনা আর নিজে পড়া, অন্য কেউ রুকিয়া করা অথবা রুকিয়ার অডিও শোনা, এর পাশাপাশি রুকিয়ার গোসল প্রয়োজন হতে পারে, হিজামা প্রয়োজন হতে পারে। আবার যখন রুকিয়া সংক্রান্ত প্রবলেমই হলো, জিনের আশ্রয় সংক্রান্ত প্রবলেমই হলো, অথবা মাস অথবা সেহরের সমস্যা হলো, কিন্তু এই সমস্যা একজন ব্যক্তির মাঝে মানসিক রোগ সৃষ্টি করে দিয়েছে, যদি এমন হয়, অথবা ব্যক্তি মানসিক রোগীতে পরিণত হয়েছে, সেক্ষেত্রে মেডিকেল ট্রিটমেন্টও আমরা গ্রহণ করতে বলি। এতে করে কারণ হলো যে আহ, রুকিয়ার দ্বারা আপনার প্রবলেমে যে কজ ছিল যেটা, সেটা দূর হবে। আর যে ইফেক্ট অলরেডি পড়ে গেছে, মানসিকভাবে ব্যক্তি বিপর্যস্ত হয়ে পড়েছে, শারীরিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েছে, সেটাকে ওভারকাম করার জন্য আমরা বলছি মেডিকেল ট্রিটমেন্ট গ্রহণ করতে হবে। আজ এতটুকুই। জাযাকুমুল্লাহু খায়রান, আহসানাল জাযা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।